ইসলামী প্রতিরোধ যোদ্ধারা জীবন থাকা পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার করেছে। একের পর এক মিসাইলের ঢেউ আসছে ইসরায়েলের আকাশে। এবার দখলদার রাষ্ট্রের বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। প্যালেস্টাইন 2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তারা। এ সময় তেল আবিব অধিকৃত আল কুদস এবং বেইত শেমেশের নগর বসতি সহ প্রায় ২৪টি ইসরায়েল অধিকৃত শহরে বেজে ওঠে সতর্কতা সাইরেন। প্যালেস্টাইন 2 মিসাইল দিয়ে ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতেও হামলা চালিয়েছে তারা। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে প্যালেস্টাইন 2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইসলামী প্রতিরোধ আন্দোলনের দাবি, এটি আর বিমান চলাচলের জন্য নিরাপদ নয়। গাজায় ইসরায়েলি আগ্রাসন শেষ না হওয়া পর্যন্ত এই বিমানবন্দর লক্ষ্যবস্তু হিসেবে থাকবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করে প্রতিরোধ যোদ্ধারা। এর আগে ইসরায়েলি দখলদার বাহিনীর সামরিক কমান্ড জানিয়েছে যে শুক্রবার গভীর রাতে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর অধিকৃত ফিলিস্তিনের মধ্যাঞ্চলের একাধিক এলাকায় সাইরেন বাজানো হয়েছে এবং মিসাইলটি প্রতিহত করতে সক্ষম হয়েছে তারা। এমনকি ইসরায়েলের মধ্যাঞ্চল এবং অধিকৃত আল কুদস জুড়ে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যার কারণে বেন গুরিয়ন বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখে ইসরায়েলি কর্তৃপক্ষ। এই সপ্তাহে চতুর্থবারের মতো ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালালো প্রতিরোধ গোষ্ঠী। প্রতিরোধ যোদ্ধাদের মুখপাত্র লোহিত সাগরে চলমান হামলা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন। শুধু তাই নয়, ইয়েমেন সশস্ত্র গোষ্ঠী লোহিত সাগরে মানববিহীন বিমানবাহী রণতরী USS হ্যারি এস ট্রুম্যানের পাশে মোতায়েন মার্কিন নৌবাহিনীর জাহাজগুলোতে একের পর এক ড্রোন ছুড়েছে। ইয়েমেনের ওপর মার্কিন আগ্রাসন সত্ত্বেও গাজায় ইসরায়েলের বর্বর আগ্রাসনের প্রতিবাদে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর সামরিক অভিযান অব্যাহত থাকবে। এর মধ্যে দ্বিতীয় দফায় মধ্যপ্রাচ্যে USS কার্ল এস ভিনসন বিমানবাহী রণতরী পাঠানোর পরিকল্পনা অনুমোদন করেছে পেন্টাগন। এদিকে গাজার একমাত্র ক্যান্সার হাসপাতাল বিমান হামলায় গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল। তুরস্কের সহায়তায় নির্মিত হাসপাতালটি মধ্য গাজায় অবস্থিত। এই ঘটনার নিন্দা জানিয়েছে তুরস্ক। দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, তুর্কি ফিলিস্তিন মৈত্রী হাসপাতালটি ধ্বংস করায় তীব্র নিন্দা জানায় আঙ্কারা। বিবৃতিতে বলা হয়েছে, গাজার হাসপাতালে হামলার মাধ্যমে ইসরায়েলের হিংস্র নীতি প্রকাশ পায়। গাজাকে বসবাসের অনুপযোগী করতে এবং জোরপূর্বক এর বাসিন্দাদের সরিয়ে দেওয়ার জন্যই এমন হামলা চালাচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহু। জোহরা চৌধুরী সেতু, ৭১।